আজকের রেসিপি লাল শাক ভাজা। তার জন্য প্রথমেই আমরা এখানে নিয়েছি লাল শাক। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। আর লাগবে একটা গোটা সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কুচি করে নেব, রসুনটা থেতো করে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে রাখবো। এদিকে শাকটাও কুচি কুচি করে কাটা হয়ে গেছে, অর্থাৎ শাকটা রেডি। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর একটা গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব রসুন থেতোটা। রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব, তবে পুড়ে গেলে কিন্তু চলবে না। রসুনটা যখন হালকা লালচে হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা। এটাকেও হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর লঙ্কা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। প্রচুর জল বেরোবে, গ্যাস হাই ফ্লেমেই থাকবে। এইবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। জল ছাড়তে শুরু করেছে, জলটা শুকানো পর্যন্ত ভেজে নেব। আচ্ছা, একটা কথা বলি, শাক ভাজায় সাধারণত জল দেয় না, শাকের জলেই শাক সেদ্ধ হয়। কিন্তু আমি যেহেতু এখানে শাকের কিছু ডাঁটা ইউজ করেছি, এই মোটা মোটা কিছু ডাঁটা আছে, এইগুলোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দেবো, নাহলে এইগুলো সিদ্ধ হবে না। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব, আর জলটা শুকিয়ে গেলে 1 চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাল শাক ভাজা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।